ইবাদত ইস্তেকামাত হবে মৃত্যু অবধি খেয়াল রাখবেন আপনি। আমরা জানি না আমাদের মৌত কখন আসে, মরণটা যাতে আমাদের ঈমানের সাথে, সৎকর্মের সাথে, নেক আমলের সাথে হয়। ইবাদত করতে হবে আপনাকে। আল্লাহ তাআলা যেমনটি বলেছেন সূরা হিজরের আয়াত নাম্বার 99 তে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু অবধি আপনাকে সৎকর্ম চালিয়ে যেতে হবে। আমরা জানি না আমাদের মরণ কখন আসবে, আমরা জানি না মৃত্যুর ফেরেশতা কখন আমাদের সামনে আসে। অল্প কিছু ইবাদত বন্দেগী করে রমাদান মাসে আমরা অনেক নিজেকে মনে করি যে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, বাকি 11 মাসে এটা কি এমন কি সত্য? ঠিক এটা ঠিক না। অতএব ইবাদত করতে হবে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যু অবধি আমাদেরকে সৎকর্ম ইবাদতের মধ্যে থাকতে হবে এবং কি ইবাদত চালিয়ে যেতে হবে, দ্বীনের উপরে ইস্তেকামাত থাকতে হবে। যেমনটি আল্লাহ তাআলা কি বলেছেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত করতে থাকো, রবের ইবাদত করতে থাকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে থাকো, অনুসরণ করতে থাকো, সৎকর্মে করতে থাকো, ঈমানের উপরে ইস্তেকামাত থাকো, আল্লাহর কাছে দোয়া করো, সৎকর্ম করো, নেক আমল চালিয়ে যাও। মৃত্যু আসার আগ পর্যন্ত, ইয়াকিন মরণ আসার আগ পর্যন্ত তুমি কি করো? সৎকর্ম চালিয়ে দাও, জ্ঞান অর্জন চালিয়ে দাও, আমল চালিয়ে দাও, ইলম চালিয়ে দাও, সৎকর্মের প্রতিযোগিতা তুমি করো, জান্নাতের প্রতিযোগিতা করো। যেমন আল্লাহ তাআলা কি বলেছেন, জান্নাত প্রতিযোগিতা করো, তুমি রবের দিকে দ্রুত দাবি দাও, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ সবসময় জান্নাত চাই, আল্লাহ আমাকে সৎকর্ম করে রাখেন, জান্নাতের পথে রাখেন।